আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। রাজধানীর পল্টন, ভাটারা থানা এবং শেরপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সহ 4 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4। এ সময় উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4-এর একটি আভিযানিক দল রাজধানীর পল্টন, ভাটারা থানা সহ শেরপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করেছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। সোমবার রাত 2টা থেকে সকাল 9টা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 9টার পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে শতাধিক যানবাহন রয়েছে পারের অপেক্ষায়। ভোলা লালমোহনী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ডের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তা মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির 7 নম্বর ওয়ার্ডের জরুন এলাকায় পরিচালিত হলো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সোমবার সিটি কর্পোরেশন ও জিএমপির কোনাবাড়ি থানা পুলিশের সহযোগিতায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরফিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়। এতে 14 বিঘা জমিতে গড়ে ওঠা প্রায় 4 শতাধিক আধা পাকা বসতি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাবনায় র্যাবের অভিযানে 7.5 কেজি গাঁজাসহ আটক করা হলো আমিনুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় প্রাইভেট কার। র্যাব 12 ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলা জালালপুর বাজারে চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার থামিয়ে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার কাছে থাকা মাদকদ্রব্য আটক করা হয়। আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি। সরকারের জাতীয় নীতিমালা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্ম নিবন্ধন, অথচ এ জন্ম নিবন্ধনের দায়িত্বে থাকা উদ্যোক্তা মনিকা পারভিন নামের এক নারী জালিয়াতির মাধ্যমে 11 জন শিক্ষার্থীকে প্রদান করেছেন ভুয়া জন্ম নিবন্ধন। এমনই অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জে। জন্ম নিবন্ধনে থাকা 11 জন শিক্ষার্থীকে দেয়া নিবন্ধন নাম্বারে সরকারি ওয়েবসাইটে সার্চ করলে ভেসে আসে ভিন্ন ভিন্ন নারী পুরুষের নাম ঠিকানা। এতে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা, দিশেহারা অভিভাবকরা। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকারের জাতীয় নীতিমালা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্ম নিবন্ধন। সরকারি নিয়মে একটি শিশু জন্মের 45 দিনের মধ্যেই নবজাতকের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, অথচ বেশিরভাগ মা বাবাই এর গুরুত্ব বুঝতে পারেন না অথবা সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা এ তথ্য এবং এর গুরুত্ব সেভাবে তুলে ধরতে পারছেন না অভিভাবকদের নিকট। এবার এমনই এক ঘটনা ঘটল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে, যেখানে নিবন্ধনের দায়িত্বে থাকা উদ্যোক্তা মনিকা পারভিন নামের এক নারী জালিয়াতের মাধ্যমে 11 জন শিক্ষার্থীকে প্রদান করেছেন ভুয়া জন্ম নিবন্ধন। এমনই অভিযোগ ভুক্তভোগীদের। ইউনিয়ন পরিষদের মনিকা পারভিন যে 11 জন শিক্ষার্থীকে জন্ম নিবন্ধন দিয়েছেন, তাদের নিবন্ধন নাম্বারে সার্চ করলে ওয়েবসাইটে দেখাচ্ছে ভিন্ন ভিন্ন নারী পুরুষের নাম এবং ঠিকানা। আর এতেই স্থানীয় বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেনি প্রতারণার শিকার সেই 11 জন শিক্ষার্থী, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা, অপরদিকে দিশেহারা অভিভাবকরা। জন্ম নিবন্ধন করছি, ভুল করে দিয়েছে, ওটার কারণে ভর্তি করাবার পাইতাছি না। জন্ম নিবন্ধন ভুয়া, আমি স্কুলে ভর্তি হতে পারছি না। ভর্তি হতে পারবো কি পারবো না নিশ্চিত জানি না। মনিকা ম্যাডামের ভুয়া জন্ম নিবন্ধনের কারণে আমি গার্লস স্কুলে ভর্তি হতে পারলাম না। 500 টাকা দিয়েছি, করার পরে আমি দেখি এই নাম আসছে জয়িতা চৌধুরীর, আমার নাম মেয়ের, এখন আস্তে আস্তে দেখি আপনার মরিয়ম। আমার মেয়েটা আজকে ভুক্তভোগী, আমি এর একটা প্রতিকার চাই, যাতে এরকম ভুল যেন আর না হয়। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মনিকা পারভিন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি এখনো আমার কাছে রিপোর্ট দেয়নি। স্মারকলিপি যেদিন দিল ওই দিনই ওদেরকে দিয়েছি, ওরা তদন্ত করবে। তদন্ত করে যে রেজাল্ট দিবে এই অনুযায়ী আর কি আমরা ব্যবস্থা নিব। মনিকা পারভিন সহ এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে সরকারের সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা এবং দাবি ভুক্তভোগী সহ এলাকার সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে তীব্র শীত, হিমেল বাতাস আর ঘন কুয়াশা প্রবাহিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহের ঘন কুয়াশা ও তীব্র হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সিরাজগঞ্জে সোমবার 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরদিকে শীতজনিত কারণে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে। আগামী এক সপ্তাহ শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইলে ধ্বংস করা হলো 19 লাখ টাকার মাদকদ্রব্য। রোববার নড়াইল আদালত চত্বরে বুলডোজার দিয়ে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় 1100 বোতল ফেন্সিডিল, 30 বোতল মদ, 266 পিস ইয়াবা এবং 2217 কেজি গাঁজা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও শেখ ইমরান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিটে এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।